তার দলবল, হ্যাঁ, অমুক ভাইকে নামাজ থেকে দূরে রেখেছে, অমুককে মদ খাওয়াইছে, অমুককে জুয়া খেলাইছে। ইবলিস ক্রেডিট দেয় না, কয় তুই কিছুই করস নাই। এর মধ্যে একজন গিয়ে বলে সুম্মা ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি। একজন এসে বলে, মাননীয় ইবলিস, আমি অমুক ব্যক্তিকে তার স্ত্রীর সাথে দাম্পত্য কলহ লাগাইয়া দিয়েছি। ইবলিস তখন বলে, এই তো তুমি কাজের কাজ করেছো। ফায়ুদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নি'মা আনতা, তুমি কাজের কাজ করেছো, আসো তোমার সাথে কুলাকুলি করি, আলিঙ্গন করি। তাহলে ইবলিস কোন ফিতনার কারণে বেশি খুশি হয়? স্বামী স্ত্রীর কলহ রং করে নাই তো? জোরে বলেন। স্বামীর সাথে স্ত্রীর কলহ, স্ত্রীর সাথে স্বামীর কলহ। আমার ভাইয়েরা যারা বিবাহ শাদী করে ফেলেছেন, শোনেন, কখনো স্ত্রীর সাথে রাগ করে কথা বলবেন না, ধমক দিবেন না, স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে যাবেন না। স্ত্রীর সাথে খারাপ আচরণ করলে আপনারও ভেজাল লাগবে, চেহারা সুরত কিন্তু খারাপ হয়ে যাবে। কারণ যখন আপনি স্ত্রীর সাথে ভেজাল করবেন, তরকারির মধ্যে লবণ কম হবে, মশলাপাতি ঠিকঠাক মতো পড়বে না। আর বিবিকে খুশি রাখবেন, তাহলে দেখবেন চেহারা সুরত ভালো থাকবে, বিবি আদর করে ভালোবাসা দিয়ে খাওয়াবে। যদি টাকা থাকে, পয়সা থাকে, সম্পদ থাকে, ক্ষমতা থাকে, কিন্তু বিবির সাথে যদি ঝামেলা থাকে, কখনোই আপনি শান্তি পাবেন। টাকা পয়সা নাও থাকে, বিবির সাথে যদি সুন্দর সম্পর্ক থাকে, দেখবেন জান্নাতি একটা আনন্দ ঘরের মধ্যে পাবেন। যাদের বউ ভালো, এটা তারাই কেবল বলতে পারে, স্বামী স্ত্রীর ভালোবাসা যেই ঘরে আছে, সেই ঘরে কার রহমত আছে। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাদের ঘরে দামি কোনো ফার্নিচার ছিল না, দামি কোনো আসবাবপত্র ছিল না, সব সময় আমরা খাবার দাবারও ঠিকঠাক মতো পেতাম না। কিন্তু আল্লাহর নবী এমন ইনসাফপূর্ণ আচরণ সকল বিবিদের সাথে করেছেন, আমাদের ঘরটা স্বামী স্ত্রীর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? একটু মনে করে দেখেন তো, কোন দিন নিজের বউকে একটু মুখে তুলে খাওয়াইছেন? নবাবজাদা নসরুল্লাহ একা একা খায়া ফেলে। হ্যাঁ, আল্লাহর নবীর কাছ থেকে এগুলো শিখেন। আল্লাহর নবী তার নিজের বিবিকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন। আপনারা 2টা গ্লাসে পানি পান করেন। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি গ্লাসের মধ্যে যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবীও ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এত রোমান্স আপনার মধ্যে তো নাই। হ্যাঁ, বউয়ের সাথে কথাও কয় না ঠিক মতো, মেজাজ খিটখিটে। আর বাজারে যাওয়ার পরে বলে, আপু খুব সুন্দর লাগতেছে আপনাকে। তোরে আপুর সাথে এত মিষ্টি ভাষায় কথা বলতে কে বলেছে? বউয়ের সাথে কথা বলতে হবে সুন্দর, ঠিক কি না? তারপরে স্ত্রীর জন্য কোনো গিফটও নাই, স্ত্রীকে সময় দেয় না। অনেকে আছে সারাদিন বাইরে থাকে, আসার পরে বউকে ঠিকঠাক মতো সময়ও, এদের ঘরে ঝামেলা লাগে, এদের বউ পরকিয়া করে। যারা তাদের বউকে সব দিক থেকে স্যাটিসফাইড রাখতে পারে, বিবিকে সময় দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখন কোনো মাংস বা হাড্ডির টুকরা চাবাতাম, আল্লাহর নবী মাঝে মাঝে সেটা আমার হাত থেকে কেড়ে নিতেন। তারপরে মাংস বা হাড্ডির টুকরা যেখানে আমি ঠোঁট লাগিয়ে খেতাম, আল্লাহর নবীও ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে খাওয়া আরম্ভ করতেন। শুনেন, স্ত্রীর সাথে স্বামীর রোমান্স কেমন হয়। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ নারী, কারণ আমার কোলে মাথা রেখে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজি বলছেন, ও আয়েশা, আমি মেসওয়াক করতে চাই, একটা মেসওয়াকের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মেসওয়াকের ব্যবস্থা করলেন। আমার নবীর জীবনের শেষ আমল হলো মেসওয়াক। জোরে বলেন, শেষ আমলটা কি? আমাদের অনেকের মুখের মধ্যে দুর্গন্ধ, পান খায়, বিড়ি খায়, দুর্গন্ধ নিয়ে চলাফেরা করে। বিবির কাছে গেলে বিবিও কাছে ঘেঁষতে দেয় না, বিবি তো বলতেও পারে না, কিন্তু
দেখতেছে তার হাজবেন্ডের মুখে দুর্গন্ধ বেশি, কাছেও যেতে দেয় না। এরকম বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে বউয়ের কাছে যায়, এমন হাজবেন্ড আছে না নাই? আপনি নিজে চান আপনার বউ ফিটফাট থাকুক, গো বাবা গো। এখন আপনার বউয়ের বুঝি রুচি নাই যে আপনি একটু স্মার্ট হয়ে যান? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যেমন চাই আমার বিবি আমার সামনে ফিটফাট হয়ে আসুক, আমার বিবিরও মন আছে, সেও চায় আমিও যেন তার সামনে স্মার্ট হয়ে আমাকে উপস্থাপন করি, ঠিক কি না? এই জন্য মিসওয়াক করবেন। আল্লাহর নবীর আমল ছিল, তিনি দৈনিক 7 বার মিসওয়াক করতেন। জুড়ে বলেন কয়বার? এটা মৌলিক বেশিও হতে পারে। 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঘুমানোর আগে 1 বার, ঘুমানোর পরে আর 1 বার, 5 2 কত হইল? এই জন্য পকেটের মধ্যে এইরকম একটা মিসওয়াক রাখবেন। পারবেন তো? পারবেন তো? ওযু করতে গিয়েছেন, একটু মিসওয়াক লাগান। খাবার দাবার সেরেছেন, একটু মিসওয়াক করেন। অনেকে আছে নামাজেও মুখের দুর্গন্ধ নিয়ে যায়, হ্যাঁ, সাজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, 2 পাশে 2 জন মুখের দুর্গন্ধে টিকতেও পারে না, আছে না নাই? মিসওয়াক করবেন, পরিচ্ছন্ন থাকবেন। যেই কথা বলছিলাম স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে ভেজাল লাগানো, ওই ঘটনাটা আগে শেষ করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা একটা মিসওয়াকের ব্যবস্থা করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক আনলেন। যারা মিসওয়াক ব্যবহার করেন তারা জানেন মিসওয়াক ব্যবহারের আগে মাথাটা শক্ত থাকে না, নরম থাকে। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, মিসওয়াকটা ব্যবহারের আগে তুমি একটু চিবায়া চিবায়া নরম করে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিবায়া চিবায়া মিসওয়াকটাকে নরম করে দিলেন। তার মুখের লালা, তার মুখের থুতু মিসওয়াকে লাগলো। আল্লাহর নবীর হাতে তিনি যখন দিলেন, আল্লাহর নবী মিসওয়াক করার আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার লালা থুতু মুবারকগুলো চেটে চেটে খাওয়া আরম্ভ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও নবী, মিসওয়াকের আগে এমনটা কেন করলেন? আল্লাহ নবী তখন বললেন, খাবারের মধ্যে যেমন সারিদ আমার কাছে প্রিয়, তেমনি আমার স্ত্রীদের মধ্যে তুমিও আমার কাছে সবার থেকে প্রিয়। শিখেন এখান থেকে ব্যবহার করে কর। এবার আমার ভাইদের কথা বললাম, অনেক বোনেরাও আছে খারাপ, অনেক বোনদের স্বভাবের মধ্যেও ঝামেলা আছে। ভাইকে সঠিকভাবে সময় দেয় না, বাসার মধ্যে তার হাজবেন্ডকে ঠিকঠাক মতো সেবা শুশ্রূষা করে না, আনুগত্য করে না, হাজবেন্ডের খেদমত করে না, সারাক্ষণ খিটখিটানি স্বভাব। এমন অনেক নারী আছে না নাই? আমার বোনদেরকে বলবো, আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা। 4টা কথা নবীজি বললেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, আর স্বামীর আনুগত্য করবে, ওই নারীকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকায়া দিবে। এজন্য আমার বোনদেরকে বলবো, হাজবেন্ডের সাথে, স্বামীর সাথে ভালো আচরণ করুন, তার খেদমত করুন, স্বামীকে সন্তুষ্ট করুন। স্বামীর জন্য আপনি স্বামীর পছন্দের সব কাজগুলো করুন। শয়তানের 5 নাম্বার কাজ বললাম, মানুষের মধ্যে ফিতনা লাগানো, বিশেষ করে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ফিতনা লাগানো। 6 নাম্বার, শয়তান অসুন্দরকে সুন্দর, এই পয়েন্টটা ভালো করে শুনেন, নারী পুরুষ সবার জন্য। শয়তান অসুন্দরকে সুন্দর করে উপস্থাপন করে, আর সুন্দরকে অসুন্দর করে উপস্থাপন করে, এটা শয়তানের ওয়াদা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 39 নম্বর আয়াতে বলেছেন, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লা উযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাঈন।